ওয়েলকাম ফ্রেন্ডস, ক্রিসকে সাপোর্ট হলো এমন একটি চ্যানেল যেখানে আপনাকে প্রতিনিয়ত ইউটিউবে ঘটে চলা ঘটনাগুলো আপনাকে বলতে থাকে এবং এই চ্যানেলের মাধ্যমে আজকের ডেটে দাঁড়িয়ে মানে এই 2023 সালের শেষে দাঁড়িয়ে এবং 2024-এর গোড়ায় দাঁড়িয়ে আপনার কি চ্যানেল করা উচিত আর কোন চ্যানেল খুললে আপনি সেটাকে মনিটাইজড করাতে পারবেন বা টাকা ছাপাতে পারবেন, এই ধরনের কিছু তথ্য নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে জয়েন করতে পারেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপনি জয়েন করতে পারেন, যার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। তো চলুন বন্ধুরা, আজকের এই 2023 সালের শেষে দাঁড়িয়ে কোন কোন চ্যানেল আপনার খোলা উচিত নয় সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কার্টুন চ্যানেল। বন্ধুরা, হ্যাঁ, অনেকেই কি করছেন না, কার্টুনকে সরাসরি কপি করে, ধরুন টম অ্যান্ড জেরি এই ধরনের কোনো কার্টুনকে সরাসরি কপি করে বা কেটে আপনি আপনার চ্যানেলে পোস্ট করছেন। আপনাকে বলে দিই, আপনি যদি কোনো কার্টুন চ্যানেলকে সরাসরি কপি করে পোস্ট করে দেন এবং তাতে আপনার যদি কোনো ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে ওই চ্যানেল আপনার কিন্তু মনিটাইজড হবে না 2024 সালে এসে। আপনাকে বলে দিই, এরকম অনেক বহু চ্যানেল আগে মনিটাইজড হয়েছে, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউবের নিউ গাইডলাইন যেটাতে আসছে সেখানে এই চ্যানেল কিন্তু মনিটাইজেশন পাবে না বন্ধুরা। হ্যাঁ, কারণ আপনাকে যদি কিছু করতে হয় তাহলে আপনাকে ভয়েস ওভার দিতে হবে, নিজের মতো কার্টুনের চরিত্র ক্রিয়েট করতে হবে, নিজের মতো সেটাকে চালাতে হবে এবং অন্যদের সঙ্গে যেন মিল না থাকে, বা মিল থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা আপনার নিজের ক্রিয়েটিভিটি হতে হবে। নিজের ফেস ইউজ করতে পারেন, নিজের ভয়েস ইউজ করতে পারেন, দেন আপনার চ্যানেলকে, আপনি কার্টুন চ্যানেলকে মনিটাইজড করাতে পারবেন। তো সো ফ্রেন্ডস, এই 2024 সালের শুরুতে আপনি যদি ভাবছেন যে আপনি কার্টুনিস্ট হবেন, মানে কার্টুন চ্যানেল ক্রিয়েট করে টাকা কামাবেন, বি অ্যালার্ট, আপনি কোনো কপি করা ভিডিও দিলে কিন্তু দাদা আপনার চাপ আছে, আপনি করতে পারবেন না। নাম্বার 2 পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মুভি। অনেক বন্ধুরাই আমাকে বলেন যে আমি মুভি নিয়ে কাজ করি, মুভির ভিডিও সরাসরি ডাউনলোড করে আমি কিন্তু আমার একটা চ্যানেল রয়েছে সেখানে পোস্ট করি। তো এরকম যারা করছেন, মুভি সরাসরি ডাউনলোড করছেন, ধরুন আমি যে কোনো মুভি দেখব সেটাকে ডাউনলোড করছি এবং করার পরে সেটাকেই আমি আমার চ্যানেলে পোস্ট করছি। তো এই ধরনের চ্যানেল আগেও মনিটাইজড হয়েছে, কিন্তু এই 2024 সালে এসে আপনার এই মুভিকে কপি পেস্ট করার চ্যানেল বা কপি করার চ্যানেল কিন্তু মনিটাইজড হবে না, এটা আপনাকে কিন্তু বলে দিলাম। অর্থাৎ সবেতেই সেই একটি কথা প্রযোজ্য, যেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই সেখানে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজড হবে না। এবার ধরুন 3 নম্বরে রয়েছে, আমি ঘুরতে গেছি, আমি এখান থেকে কাশ্মীর বেড়াতে গেছি, আমি কি করছি, ট্রেনের বাইরে দিয়ে বা বাসের বাইরে দিয়ে বা গাড়ির বাইরে দিয়ে আমি অসাধারণ লোকেশন শ্যুট করছি ক্যামেরা দিয়ে। কি করলাম, সেই র ভিডিওটা, অর্থাৎ কোনো রকমের কোনো কাটিং নেই, অ্যাডিং নেই, সাউন্ড এফেক্ট নেই, কিচ্ছু নেই, আমি সেই র ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দিলাম। ঠিক আছে, আপলোড করে দিলাম সিম্পলি, কোনো রকম কোনো পরিশ্রম ছাড়াই। আপনি জানেন যে এরকম ভিডিও আপলোড করা যায়, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন না, কারণ এখানে আপনার কোনো এফেক্ট নেই। তাই র ভিডিও দিলে আপনার কিন্তু চ্যানেল মনিটাইজড হবে না। এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই টেলিগ্রামেও জয়েন করে যাবেন। ঠিক আছে, 4 নম্বরে যেটা রয়েছে ডিপ ফেক। আবারও বলছি, ডিপ ফেক কি না, কিছুদিন আগে আপনি দেখেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার মাথা কেটে অন্য জায়গায় বসে দেওয়া হয়েছে, বা বেসিক্যালি রশ্মিকা মান্দানাকে মাথা কেটে অন্য একজন মডেলারের মাথা কেটে সেখানে বসে দেওয়া হয়েছিল, যেটা খুব ভাইরাল হয়েছিল অলরেডি। তো সেই যে এটাকে ডিপ ফেক বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা এআই টুলস দিয়ে এই ডিপ ফেক ভিডিও যদি আপনি বানান, তাহলে আপনার চ্যানেল মনিটাইজড হবে না। শুধু এই রশ্মিকা মান্দানা নয়, এই ডিপ ফেক ভিডিও ইউটিউবে প্রচুর দেখতে পাওয়া যায় এবং আজকের ডেটে
এআই টুলসকে ব্যবহার করে এটা প্রচুর হয়। তাই এই ধরনের ভিডিও যদি আপনি ক্রিয়েট করছেন তাহলে বি অ্যালার্ট, আপনার চ্যানেল মনিটাইজড হবে না, এটা আপনাকে কিন্তু পরিষ্কার বলে রাখলাম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যে পুরোপুরি এআই টুলস দিয়ে ভিডিও ক্রিয়েট করা। হ্যাঁ, এআইটি এর ওপর ব্যবহার করে বা এআইকে কাজে লাগিয়ে আপনি কোনো নিজে ভিডিও শ্যুট না করে আপনি কিন্তু যদি এআইকে ব্যবহার করে ভিডিও বানিয়ে সেটাকে পোস্ট করেন তাহলে এই ধরনের চ্যানেল কিন্তু আপনার মনিটাইজড হবে না। সর্বোপরি আপনাকে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে, ভয়েস ওভার দিতে হবে, আপনার ফেস অন্তত থাকতে হবে, তবে আপনার চ্যানেল মনিটাইজড হবে 2024-এ এসে। কারণ ইউটিউবের নিউ গাইডলাইন্স কিন্তু সেটাই বলছে। এছাড়া আপনি যদি ভয়েস ওভার না দেন, সরাসরি গেম প্লে করছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজড হবে না। আপনি শুধু একটা ঢাই করে একটা ফ্রি ফায়ার খেলছেন বা পাবজি খেলছেন এবং সেটাকে কপি পেস্ট বা স্ক্রিন রেকর্ড করে আপনি সরাসরি কাস্ট করছেন ইউটিউবে, তাহলেও আপনার চ্যানেল মনিটাইজড হবে না। তাই আপনি যদি মনে করছেন 2024-এ দাঁড়িয়ে এমন কোনো চ্যানেল ক্রিয়েট করছেন যেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনার কোনো নিজস্বতা নেই, তাহলে ওই চ্যানেল ক্রিয়েট করা থেকে দূরে সরে আসুন, পিছিয়ে আসুন। নতুন করে ভাবুন আপনি কি চ্যানেল ক্রিয়েট করবেন, যেটা করলে অন্তত আপনার কিছু আর্নিংয়ের জায়গা ক্রিয়েট হবে। তাছাড়া এমনিতেই আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউবে প্রচুর প্রেশার রয়েছে, তাই ইউটিউবকে কেরিয়ার হিসেবে বাছার আগে আপনার ভেবে দেখা উচিত 100 বার। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের মতো নতুন ক্রিয়েটারদেরকে একটুখানি সাপোর্ট করার জন্যে শেয়ারও করতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।